কি বলছো তুমি এসব? তুমি কে বলো? আমি কে মানে? কেন এমন প্রশ্ন করছেন আপনি? শরৎ বাবু, আমার উপর কিসের এত রাগ আপনার? আমি কি এমন বললাম? তুমি আপনি আপনি কষ্ট পাচ্ছেন কেন? আমি কষ্ট কেন পাচ্ছি জিজ্ঞেস করছেন? কেন জিজ্ঞেস করছেন শরৎ বাবু? আপনি নিজে জানেন না। ও, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। কর্ণ স্যার আমায় ভালোবাসেন বলে আপনার মনে হয়েছে যে আমার মনেও তার জন্য কিছু থাকতে পারে। সেই অভিমানে তো আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আর 4 দিন, তার মধ্যে একেবারে লোকটাকে সৌনক বলে বিশ্বাস করিয়ে দিতে হবে আমায়। উনি নিজেই বলবেন উনি সৌনক। মিষ্টিটা। শরৎ বাবু, আপনি আমায় শাস্তি দিলে দিন, দয়া করে এই বাড়ির লোকগুলোর আর ঠকাবেন না। ওরা সবাই ভাবছে আপনি বোধহয় এই বাড়িরই ছেলে। দয়া করে ওদেরকে সত্যিটা বলে দিন। সত্যি? মানে আমি আমি এবারই ছেলে নই? হ্যাঁ, কি সত্যি? কোনটা সত্যি? চুপ করে আছেন কেন? বলুন আমাকে। আপনি এসব কি বলছেন শরৎ বাবু? কেন বলছেন এসব? কেন বলছি মানে? আপনি বলছেন আমি এবারই ছেলে নই, আর এবারই সবাই বলছে আমি নাকি এবারই ছেলে। আমি এবার ছেলে নই? হ্যাঁ, এটা আমার বাড়ি নয়। আপনি চেনেন আমাকে? আরে চুপ করে আছেন কেন? বলুন, আপনি চেনেন আমাকে? আমাকে চুপ না করছে না কেন? আমার নাম কি? কি আমার পরিচয়? আমার অস্তিত্ব, আমার পরিচয়, আমার নাম, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি কে? শরৎ বাবু, মনে পড়ছে না মানে? মনে পড়ছে না মানে কি শরৎ বাবু? কেন মনে পড়বে না আপনার? কি মনে পড়ছে না? কেন? কিচ্ছু মনে পড়ছে না, আমি বলছি তো। কিচ্ছু মনে পড়ছে না আমার, কিচ্ছু না। কেন কেন মনে পড়বে না শরৎ বাবু? আপনার কেন কিছু মনে পড়বে না? আপনি মজা করছেন না বিন্দির সাথে? হ্যাঁ, আমি সৃষ্টি হিসেবে বাড়ি ফিরে আসার সময় যা যা বলেছিলেন সবকিছু শোধ তুলছেন না আপনি? হ্যাঁ, বলুন, আপনি শোধ তুলছেন না? হ্যাঁ, শোধ তুলছেন আপনি? কিসের শোধ? কে সৃষ্টি? কি বলছেন? শরৎ বাবু, বলদ একটা, অসহ্য। কিছু বলবে? বলবো না, তোমাকে একটা জিনিস দেখাবো। আমার সঙ্গে ছাদে চলো। ছাদে? ছাদে কেন? আহা,
বলছি তো তোমাকে একটা জিনিস দেখাবো। আমি এখন যেতে পারবো না, আমার একটা খুব দরকারি কাজ আছে। না, আমার সঙ্গে ছাদে যাওয়ার চাইতে ইম্পর্টেন্ট কাজ তোমার থাকতেই পারে না। আমি বললাম তো আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না। না না না, এক্ষুনি এক্ষুনি তোমাকে যেতে হবে। Please, শানু! চলো, please। কি হচ্ছেটা কি? কেউ দেখে নিলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। সরি, ঠিক আছে, করবো না এরকম, কিন্তু প্লিজ প্লিজ ছাদে চলো, প্লিজ একটু আস্তে, মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? ঠিক আছে চলো। চলো। শরৎ বাবু কি হলো? শরৎ বাবু, এ কি? শঙ্কর কাকা তাড়াতাড়ি এসো। এ কি? এই কি হচ্ছে রে? হ্যাঁ কি হলো? ও খোকাবু, ওনার জ্ঞান নেই। সে কি? কুমার বাহাদুর, জল আছে দেখি। খোকাবু, কুমার বাহাদুর, ও খোকাবু। কি হলো বল দেখি? তুই কিছু বলেছিস নাকি? কি বলেছিস তুই? আমি আমি কিছু বলিনি। কিছু বলিসনি তো? খোকাবু অজ্ঞান হয়ে পড়ে গেলেন কি করে? বল তুই কি বলেছিলি? ওনার আগের কথা। আগের কথা মানে? আগের কি কথা তুই জানিস? তোকে আমি বারণ করেছি না কুমার বাহাদুরের কাছে গিয়ে তুই কথা বলবি না? একে মানুষটা অসুস্থ, তার আগের কোনো কথা মনে নেই। কিছু মনে নেই মানে? ডাক্তারবাবু আমাদের সবাইকে বলেছেন খোকাবুর মাথার উপর চাপ পড়ে এমন কোনো কথা না বলতে, তাতে হিতে বিপরীত হতে পারে। বললে তুমি ওনার আগের কথা কিছু মনে নেই? হ্যাঁ, বাংলা কথা বুঝিস না খোকাবাবু? ও খোকাবাবু, উনি কি পুরনো কাউরে চিনতে পারছেন না? না চিনতে পারছেন না। আর পুরনো কেউ যদি ওনার সামনে এসে দাঁড়ায়? বাড়ির এতগুলো পুরনো লোক তো সামনে গিয়ে দাঁড়াচ্ছে, কাউকে চিনতে পারছে? সবাই আগে ওর সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছে, তবে বুঝতে পারছে কে ওর মা কে ওর বাবা। দেখছিস তো মানুষটা অসুস্থ। বাড়ির সবাই তো চেষ্টা করছে যাতে খোকাবুর পুরনো কথা মনে পড়ে, কিন্তু পুরনো কথা মনে পড়ছে কই? চেষ্টা করছে না কেউ? করছে তো খোকাবাবু। ও খোকাবাবু, এতদিন আমায় এই কথা বলনি কেন তোমরা? ভগবান তোমার মঙ্গল করুন। ঠান্ডা চা খেলে আপনার বদ হজম হয়, গা গোলায়, তারপর বমি পায়। তুমি কে? আর এই চাটা খেলে আমার শরীর খারাপ হবে সেটা সেটা তুমি কি করে জানলে? ওনার গায়ে হাত তুলবেন না, ওনার গায়ে আর আপনি হাত তুলবেন না। ওকে তো আমি তাড়াবই। আমি ওনাকে তাড়াতে দেবো না, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি কোন মুখে দাবি করি যে আপনারা আমার থেকে ভালো কেউ বোঝেন? এ আমি কি চিনলাম আপনারে? আপনি আগে সব কথা ভুলে এত কষ্ট পাচ্ছেন, আর আমি ভাবলাম আপনি আমায় এইরে চলার জন্য আমার চিন্তা অস্বীকার করছেন। বিন্দি, যা বলেছিস বলেছিস, তুই এখন এখান থেকে যা দেখি। আমি আমি সামলে নেবো খোকাবুকে। তুই যা যা এখান থেকে।
আপনি পুরনো কাউরে না চিনতে পারেন শহরের বাবু, কিন্তু অনুভব করতে পারেন, আর তা আমি বুঝেছি। আপনার বিদ্যি আপনারে ভুল বুঝলো শহরের বাবু, তো আপনি ঠিক তারে বুঝতে পারলেন। ও খোকাবাবু, ওই ওই মেয়েটা কোথায় গেল? কিছু বলছিল আমায়, কিছু বলছিল। না, ও ও তো কিছু বলেনি। তুমি কোনো বাজে স্বপ্ন দেখেছো? কেউ কিচ্ছু বলেনি গো। আমি আমি স্বপ্ন দেখলাম? হ্যাঁ খোকাবাবু, তুমি বিশ্রাম করো, বিশ্রাম করো তুমি একটু খোকাবাবু। কিন্তু খুব মজা বেঁচে গেল, বৌমা নিয়ে ঘরে এসে পড়েনি, তাই নাহলে আর রক্ষে থাকতো না। এসো এসো। কোথায় এখন আমায় ওই ছেলেটার পিঠে সৌনকের জন্মদাগটা পার্মানেন্ট করতে হবে তা নয়, এই বলদটার সাথে আমি ছাদে প্রেম লীলা করতে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও এখানে। এবার চোখ বন্ধ করো, করো। এবার দেখো তো কি দেখছো? এসব কি? কাকে দিয়ে আঁকাল এসব? আমাদের ব্যাপারে রাষ্ট্র না করলে তোমার চলছে না না? যদি পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যায়, আর যদি ট্যাটুতে লেখো নাম, সে নাম রয়ে যাবে। সহ্য, একদম চুপ। কি করছো কি তুমি? আরে 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 কি করছো? ছাড়ো। আরে বাবা, এটা আর কোনোদিন উঠবে না, এটা পার্মানেন্ট। পার্মানেন্ট? হ্যাঁ। মানে? মানে মানে তোমার এই নাম আমার শরীর থেকে আর কোনোদিন উঠবে না। কিন্তু কিন্তু সে আবার হয় নাকি? না না, মিথ্যে কথা বলছো তুমি। ওফো, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বলছি। এবার বিশ্বাস হয়েছে? মিথ্যে নয় ঠাকুর, আমার আর শহরের বাবুর ভালোবাসা মিথ্যে নয়। উনি উনি আমায় অস্বীকার করেননি। আমি আমি এত বাজে যে আমি একবার মাথাতেও এলো না যে মানুষটা অসুস্থও হতে পারে। আমি শুধু ওনারে ভুলই বুঝে গেলাম। ঠাকুর ঠাকুর, তুমি আমায় যত শাস্তি দেবে তা, শুধু শুধু আমায় এই অবস্থা থেকে মুক্তি দাও। মানুষটা আমায় চিনতেই পারলেন না। এমন কি অসুখ হলো ওনার? ওনারে তুমি সুস্থ করে দাও ঠাকুর। আমার শহরের বাবুরে আমার কাছে ফিরে দাও। আবার আগের মতো সুস্থ করে দাও ওনারে, সুস্থ করে দাও ঠাকুর।
বিন্দি, এ কি কি করছিস তুই? এক্ষুনি তো একটা বিপদ ঘটতে পারতো। আমি পরিষ্কার করে দিচ্ছি। এ কি করলে ঠাকুর? কি করলে তুমি? প্রদীপখানা নিভে দিলে কেন? কি দেখছিস তুই? এই প্রদীপ আমাদের আশার প্রদীপ। এই প্রদীপ কখনো আমরা নিভতে দিই না। এই প্রদীপ যদি নিভে যেত তাহলে কি আমি আমার খোপটা ফেরত পেতাম? কি বলছোটা কি তুমি? মানে এমনটা কি করে সম্ভব? আচ্ছা, এটাও কি ওই উল্কির মতো? উল্কি কি অতটা ভালো হয় নাকি? এটাকে বলে ট্যাটু। এটা উল্কির থেকে অনেক বেশি দামি। আর তাছাড়া কি জানো, এই যে আমি তোমার নামটা আমার শরীরে লিখিয়েছি, এর রং কি হবে, এটাকে দেখতে কেমন হবে, ঠিক আমি যেমন যেমন বলেছি ওরা ঠিক সেইভাবে এটা এঁকে দিয়েছে। এমনটা সত্যি হয়? হয় হয়। তোমার নাম এবার থেকে সারা জীবনের মতো আমার শরীরে লেপ্টে থাকবে। অসহ্য, শুধু নষ্টামো করার তাল। কেউ যদি জেনে যায়? একটা সত্যি করে কথা বলো তো, কেউ যদি শরীরে ওটা এঁকে দেয় বা লিখে দেয়, সেটা কি সত্যি কখনো মোছা সম্ভব নয়? সম্ভব নয়। এসব কোথায় হয়? আমাদের সদরে এদের একটা নতুন দোকান খুলেছে, আর আমি হচ্ছি ওদের প্রথম কাস্টমার। কি ব্যাপারটা দারুণ না? মিষ্টিটা এই উপায় কাজে লাগিয়েই আমি ওই ছেলেটার পিঠে সৌনকের জন্মদাগটা পাকাপাকি ভাবে আঁকিয়ে দেব। স্বামীর জন্যে অমন করে চোখের জলে ভাসিস না মা। তুই তুই আমার কথা শোন। তুই মায়ের পায়ে ছাদ থেকে জবা ফুল তুলে এনে দে, আর তোর মনস্কামনা জানা। দেখিস মা তোকে কখনো অপূর্ণ রাখবেন না। আমিও তো মায়ের পায়ে মাথা ঠুকেছি, আর রোজ আমি জবা ফুল তুলে এনে পায়ে দিয়েছি। তবে আজ আমি দেব না। কেন দেবেন না? আজ আমার বদলে তুই দিবি। আমি আমি কি করে ঠাকুরের পায়ে ফুল দেব কথা মা? আমি যে বাড়ির কাজের লোক। শোনো মেয়ের কথা, মায়ের কাছে সবাই সমান। আমি বলছি তুই দিবি। তুই তোর মনস্কামনা মাকে জানাবি। দেখিস মা তোকে কখনো শূন্য হাতে ফেরাবেন না। সত্যি? হ্যাঁ সত্যি। ও মা, কাঁদছিস কেন তুই? আপনি জানেননি আমার মনস্কামনা পূর্ণ হলে যে আপনার মনস্কামনা আবার অপূর্ণ হয়ে যাবে। যা, সাজিটা নে, ছাদ থেকে মায়ের জন্য তুই ফুল তুলে নিয়ে আয়। কি করে আমি শহরের বাবুর স্মৃতি ফেরাবো? এদিকে তো এরা বলছে এদের বাড়ির ছেলের বিপদের আশঙ্কা আছে। আমার যেমন করেই হোক শহরের বাবুরে এই বিপদের জাল থেকে বের করে নিয়ে যেতেই হবে। কিন্তু বুঝতেও তো পারছি না এখানে শহরের বাবুর বিপদ কার দিক থেকে। সে ক্ষতি করতে পারে না?
চোখে নেই?